আজকে হয়ে যেত, ইন্না লিল্লাহ হয়ে যেত তিনবার, তো অনেকটা কষ্ট করে আল্লাহ আনিয়েছেন। খুব সংক্ষেপে দুটো কথা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। যারা দূরে আছেন, বাড়িতে আছেন, সকলকে ডেকে নিই, পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। তুমি অডিও করবে, ভিডিও কলে মুখ করবে, দুজনকেই দেবে না লাস্টে। জি, দরুদ শরীফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ যথেষ্ট নয়। তেলাওয়াতের আওয়াজ যথেষ্ট হয়নি। যে কটা মানুষ আছেন সত্যিকারের তেলাওয়াত করার মতো তেলাওয়াত করলে জায়গার পরিবেশটা পাল্টে যাবে। অনেকটা কষ্ট করে এসেছি, আপনারা যদি এরকম ঝিমিয়ে ঝিমিয়ে দরুদ শরীফ পড়েন তাহলে স্কিপ করে যাও। দায়সারা গোছের তেলাওয়াতের কোনো দরকার নেই, ও তেলাওয়াত কবুলও হবে না। যে তেলাওয়াত অন্তর থেকে হয় ওই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্তর থেকে হলে তবে কবুল হবে, যদি অন্তর থেকে না হয় ওটা কবুল হবে না। তো বেকার দায়সারা গোছের তো পাঠ করে লাভ নেই। আমরা অনেক সময় কোনো মজলিসে যাই, দেখি কিছু মানুষ দরুদ শরীফ তেলাওয়াত করছেন আর কিছু চুপ করে বসে আছেন। যারা চুপ করে বসে আছেন কেননা ভুলে গিয়েছেন এদের যে আমার নবীর সঙ্গে দুশ্মনী আছে এমনটা নয়, দুশ্মনীর কারণে চুপ করে আছে এমনটা নয়, রাগ আছে এই জন্য দরুদ শরীফ পড়ছে না এমনটা নয়। কেন পড়ছে না? অ্যাকচুয়াল ভুলে গিয়েছে, অন্য মনস্ক হয়ে থাকার কারণে। যে কোনো জিনিস ভুলে যাওয়াটা অসুবিধার, আপনি ভুলে গেলে অসুবিধা হবে। বাজার করতে গিয়েছি, ফর্দ নিতে ভুলে গিয়েছি, অসুবিধা হবে না হবে না? অসুবিধা হবে। পরীক্ষার হলে গেলাম, কলম নিতে ভুলে গেলাম, তো অসুবিধা হবে। তো অধিকাংশ ক্ষেত্রে ভুলে যাওয়াটা অসুবিধার। দুনিয়ার সব জিনিস ভুলে যাওয়া আর দরুদ শরীফ ভুলে যাওয়া এক জিনিস নয়। খবরদার যেন দরুদ শরীফটা ভুলে